মাত্র 4টে ঘর দিয়ে পাপোশ বানানো দেখাবো। সেটার জন্য আমি এই যে ওড়নার পট্টি বানিয়ে নিয়েছি আর 8 নম্বর কাটা নিয়েছি। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল Such&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এটার জন্য আমি প্রথমে 4টে ঘর উঠাচ্ছি। ঘর আমি ওঠানো আগে অনেকবার দেখিয়ে রেখেছি, তাও আবার দেখাচ্ছি যারা জানে না তাদের জন্য। যারা জানেন তারা অলরেডি নিজেদের ইচ্ছা মতো করবেন। এইভাবে কাঁটার নিচে এইভাবে পট্টিটা রাখছি। এই পট্টিটা আঙুলে এইভাবে জড়িয়ে এটাকে এইভাবে এরকম করে দিচ্ছি। এটা একটা, দুটো, তিনটে, চারটে ঘর আমি ওঠালাম। ঘর ওঠানোর পর এবার আমি এগুলোকে উল্টো উল্টো বুনে নিচ্ছি। 1 2 3 4। এটা আমি 8 কাটা বুনবো। আমি এটা পুরনো ওড়না দিয়ে বুন করছি। আপনাদের কাছে পুরনো ওড়না, শাড়ি যা থাকবে সেটারই পাতলা করে পট্টি কেটে বানাতে পারেন। আবার উল দিয়েও বানানো যায়। যদি উল দিয়ে বানান তাহলে এর থেকে বড় সাইজ, ছোট সাইজ যেমন ইচ্ছে বানাতে পারেন। এটা টেবিল ম্যাট হিসাবেও ইউজ করা যাবে উল দিয়ে বানালে। আবার এটা টেবিল ম্যাট ছাড়া যদি অনেকটাই বড় করে করেন তাহলে আসন হিসাবেও ইউজ করা যাবে। এইভাবে আমি 4টেরও 8 কাটা বুনে নিচ্ছি। তারপর আবার আমি ফিরে এসে দেখাচ্ছি, আপনারাও ততক্ষণ করে নিন। এই যে 1 2 3 আর ঘর তুলেছিলাম সেটাকেও ধরে 4টে রো হয়ে গেল। এবার আমি এইখানে ঘর বাড়াবো। ঘর বাড়ানোর জন্য এইভাবে ঘর তুলছি। 1 2 3 4। এখানে 4টে আমি ঘর তুলে নিলাম। এবারে এই 4টে ঘরকেও আমি বুনবো। এটা খুব আস্তে আস্তে বুনতে হবে। এইভাবে আঙুল দিয়ে এইভাবে ঘর উঠালে এটা জোরে টানলে এখানে গ্যাপিংটা অনেক বড় বড় হয়ে যাবে। সেজন্য এটা হালকা হাতে করতে হবে। এই 4টে ঘর, তারপর আরও এইদিকে 4টে, মোটে 4টে বুনে নেব। আরও এই সাইডে আরও 4টে ঘর বুনে নেব। এবার কাঁটাটা ঘুরিয়ে নিলাম। তারপর এখানে আমি 1 2 3 4 আরও 4টে ঘর তুলে নিলাম। এবারে এই সব ঘরগুলোকেই উল্টো বুনবো। 1 2 3 4। যে 4টে ঘর তুললাম সেইগুলো এবারে, আর এই বাকি আরও 8টা, এই 4 মধ্যেখানের 4টে, ওই পাশের 4টে, সব ঘরগুলোই এবার এইভাবে উল্টো উল্টো বুনবো। এইভাবে আপনারা এটা যত বড় ইচ্ছে করতে পারেন। এইভাবে 4টে করে রো বাড়িয়ে গেলে এটা অনেক বড় হয়ে যাবে। এইভাবে এটাও আমি 4টে রো বুনে নিচ্ছি। এই যে একটা রো হয়ে গেল, আরও আমি 3টে রো বুনে নিচ্ছি। তারপর আবার দেখাচ্ছি। আমি দেখিয়ে রাখি, কাপড় বা ওড়না দিয়ে যদি করা হয় সেটার পট্টি যদি শেষ হয়ে যায় কি করে পট্টি জয়েন্ট করবেন। গিঁট দিয়ে তো জয়েন্ট করাই যায়, কিন্তু গিঁট দিয়ে না দিয়ে কেমনভাবে পট্টি জয়েন্ট করতে হয় এইভাবে করলে কিন্তু আপনার মনে হবে না, বোঝা যাবে না যে এইখানে কোথা থেকে আপনি জয়েন্ট করেছেন, সেটা বোঝা যাবে না। ওটা জয়েন্ট করতে হবে এইভাবে। এইখানে এটার ভেতরে এই পট্টিটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে দিয়ে এইভাবে একটু পাক দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে এইভাবে এখানে একটু ঘুরে করতে হবে, তা নাহলে এটা খুলে যাবে। আবার এটা জয়েন্ট হয়ে গেলে আর খুলবে না কিন্তু, আর এটাতে বোঝাও যাবে না যে এটা আমি কোথায় জয়েন্ট করেছি। এইভাবে এটা যে জয়েন্ট করে দিয়েছি এখানে বোঝা যাচ্ছে না, এটা একটু বেরিয়েছে, কেটে দিলে আর বোঝা যাবে না। এইভাবে হয়ে গেল। তো এইভাবে
আরও একটা দুটো তিনটে রো হয়েছে এখানে, 1 2 3, আরও একটা রো আমি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। যে আমার 4টে রো হয়ে গেল, 1 2 3 4। এটা সামনের দিক হচ্ছে, এটা পেছন দিক। পেছন দিকে সব সময় অন্য রঙের যদি আমি পট্টি জয়েন্ট করি তো পেছন দিক থেকে জয়েন্ট করব, সেই জন্য এদিকে 1 2 3 দেখা যাচ্ছে, এই দুটো জয়েন্ট করে দিলেই এটা 4টে হয়ে যাবে। তো এটা জয়েন্ট করা দেখাচ্ছি। পট্টি অন্য রং যখন আমি জয়েন্ট করছি সেটা এইভাবে জয়েন্ট করছি। উল্টো দিক থেকে সব সময় জয়েন্ট করব আর এইভাবে করব। এই যে এইভাবে করে নিলাম, দিয়ে এটা এইভাবে বুনে যাব। এটাকে একটু ধরে টাইট করে দেবো। এবার এই পট্টিটাকে আমি এইভাবে এর ভেতরে দিয়ে এইভাবে বুনে দেব, তাহলে এটা ভেতরে ঢুকে যাবে আর এটা খুলে যাবে না। এটা কিন্তু গিঁট দেওয়ারও দরকার হবে না। গিঁট দিলে খুব গিঁট টাইপের হয়ে যায়, গিঁট না দিলে এইভাবে করে দিলে কিন্তু এটা বুনে নেওয়ার পর এটা আর খুলবে না। আর ফিনিশিংটাও, পেছন দিকের ফিনিশিংও ভালো আসবে। এইভাবে করে নিলাম। এরপর আমি আরও 4টে ঘর এদিকে আর 4টে ঘর দুটোর দিকেই 4টে ঘর আবার বাড়াবো। এইভাবেই আমি, আপনারা যত বড় ইচ্ছে বড় করতে পারেন। এই যে বাড়ানোর সময়, ঘর বাড়ানোর সময় এইভাবে করছি। 1 2 3 4, এই 4টে ঘর বুনে করে বাড়িয়ে দিলাম। আবার ওই পাশে যখন যাব তখন 4টে ঘর আরও বাড়িয়ে দেব। এইভাবেই এগুলো কিন্তু যখন প্রথমবার করা হবে একটু আস্তে করে করতে হবে, তা নাহলে এই ঘরগুলো এই যে ফাঁক টাইপের হয়ে যাবে। 2 3 4, এদিকে 4টে বেড়ে গেল। এবার ভেতরে আমার অলরেডি যে ঘরগুলো আছে সেগুলো সব উল্টো বুনবো, আর লাস্টে আমি ওইখানে ওই পাশে ওই কাঁটাতে গিয়ে আরও 4টে ঘর বাড়িয়ে দেব। এইভাবেই আমি কিছুটা বুনে নিচ্ছি, তারপর আবার যখন ঘর কমাবো তখন আবার দেখাবো। এইদিকের ঘর বাড়ানোটা আর একবার দেখিয়ে দিচ্ছি, তারপর আমি একটু বুনে নেওয়ার পর আবার দেখাবো। হয়ে গেল এটা। এবার এই দিকে আরও 4টে ঘর বাড়াতে হবে। এদিকে যেমন 4টে ঘর বাড়িয়েছি সেরকম এদিকেও আরও 4টে ঘর বাড়াবো। 1 2 3 4, এই 4টে ঘর বাড়ানোর পর এবার এটা যেরকম ভাবে বুনেছি সেম ভাবেই এটা বুনছি। কিছুটা আমি বুনে নিই, তারপর দেখাবো। এখানে আমার 3টে ঘর, 1 2 3টে ঘর বোনা হয়ে গেছে, কিন্তু আমি এবার যে বুনে যাব এটা 4টে ঘর হবে। তো এখানেই আমি ঘরটা এই 4টে ঘর মেরে নেব। 4টে ঘর না মারলে ওই পাশে হলুদ পেছন দিক থেকে হলুদ পট্টি জয়েন্ট করতে হবে, সেটা জয়েন্ট করলে এটা দেখতে অন্যরকম হয়ে যাবে। এই জন্য এই ঘরটা এইভাবে মেরে দিচ্ছি। 4টে ঘর মারা হয়ে গেল, 1 2 3 4, 4টে ঘর মারার পর এরপরে এইদিকে যতগুলো ঘর আছে সবগুলো আমি বুনে যাব। এইখান থেকে 4টে ঘর মেরে নিলাম। এরপরে এই উল্টো কাটায় সব এটা উল্টো করবো, তাহলে এটা উল্টো এই যে 4টে হয়ে গেল। এই যে রো 4টে, 1 2 3 4, 4টে হয়ে গেল। এখানে এই ঘরটা আমার এখানে যদি হলুদ পট্টি জয়েন্ট করে মারি তাহলে এটা বেশি চওড়া হয়ে যাবে আর ওর দেখতে অন্যরকম হয়ে যাবে। তো এইখান থেকে আমি এতটা বুনে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এখানে আমি 4টে ঘর মেরে দিয়েছি, এদিকে কিন্তু এখনো ঘর মারিনি। এটা এবার আমি এই উল্টো দিক থেকে প্রথমে এই রঙের কাপড় দিয়ে ঘরটা মেরে দেব, তারপরে আমি জয়েন্ট করব অন্য রঙের পট্টি। একটা 4টে ঘর মেরে দিলাম। এবার আমি এইখান থেকে অন্য এই লাস্টের ঘরটা মারার সময় আমাকে এখানে 3টে ঘর মারলাম, তারপর এখান থেকে এবার আমি কিন্তু পট্টি অন্য জয়েন্ট করে দেবো। অন্য পট্টি জয়েন্ট করার সময় একইভাবেই জয়েন্ট করতে হবে। এইভাবে এই দুটোকে একসাথে মেরে দিলাম, তাহলে 4টে ঘর মারা হয়ে গেল। এবার এটাকে একটু ভেতরে নিয়ে নিলাম, দিয়ে তারপর এটাকে
এইভাবে পেছন দিক থেকে, যেহেতু অন্য রং জয়েন্ট করতে হলে পেছন থেকে জয়েন্ট করতে হবে, সেই জন্য এটা পেছন দিক থেকে জয়েন্ট করে দিলাম। আর অন্য রং যখন লাগাবো তখন এই পট্টিটা একটু টেনে টেনে ওর সাথে নিয়ে গেলে এদিকে টানাটা যে লম্বা হয়ে যাচ্ছে সেটা হবে না। এটা এর ভেতরে দিয়ে দিয়ে এর সাথে চারটে চারটে ঘর দুদিকেই কমে গেল। এবারে এটা আমি আবার 8 কাটা বুনবো, 8 কাটা বলতে 7 কাটায় বুনবো, তারপরে আবার অন্য রং চেঞ্জ করে দেব আর পেছন দিক থেকে অন্য রং লাগিয়ে নেব। এইভাবে আমি করে এটা 1 2 3 4 কাটা বুনে নিচে। এটা যখন রং আমি আবার চেঞ্জ করব তখন আমি আরেকবার দেখিয়ে দেব। এখানে আমার 3 কাটা বোনা হয়েছে। এবার এটা 4 কাটা 4টে রো হবে, মানে এটা 7 নম্বর কাটা বুনেছি, 8 নম্বর কাটায় যাব। তো সেখানে এইখানেই আমাকে কিন্তু ঘর 4টে ঘর মেরে দিতে হবে। এটা 4 নম্বর রো এর এই ঘরটা মারতে হবে। অন্য রং জয়েন্ট করে দিলে কিন্তু হবে না, তখন ওটা অন্য রকম হয়ে যাবে। 2 3 4 4টে ঘর মেরে নিলাম। তারপর এবার যে ঘরগুলো আছে এগুলো সব উল্টোই বুনে আসছি এত দূর অবধি, তারপর আবার দেখাচ্ছি। যে এই পাশে সব ঘরগুলো বুনে নিয়েছি, এবারে কিন্তু এদিকেও 4টে ঘর মারবো। তো আগে এই হলুদটা দিয়ে মেরে নেব আর তারপরে এই বেগুনিটা জয়েন্ট করব। 4টে ঘর মারা, 4টে ঘরের বেলায় 3 নম্বর ঘর যখন মারবো, এই 4 নম্বর ঘরটা যখন মারবো তখন কিন্তু এই সুতোটা দিয়ে মারবো না, এটা দিয়ে মারলে এইখানটা অন্যরকম লাগবে, মনে হবে 5টা ঘর মেরে দিয়েছি। এটা থেকে মারছি তাহলে এটা 4টে ঘর, এই যে 4টে হয়ে যাবে। এবারে এই পট্টি জয়েন্ট করে দিলাম। এই পট্টিটাকে এইভাবে রেখে এটার সঙ্গে কিছুটা বুনে দিচ্ছি, তারপর এটা কেটে দেব। এইভাবেই পুরোটা আমি কমপ্লিট করব। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে আমি এটা করে দিলাম। এবার এটারও 4টে রো এরকম বোনার পর এটারও ঘর মারবো, সেম প্রসেসেই মারবো, ওই জন্য আর দেখাবো না। একদম যখন লাস্টে এই 4টে ঘর মারবো শেষে তখন দেখাবো। এখান থেকে এবার এই দুটো রো হয়ে গেছে, এবার এটা হবে। এটা আমি এটা আর এটা করে নিচ্ছি, এটারও ঘর মেরে নেবো, তারপর লাস্টে এটা যখন লাস্টের ঘর 4টে ঘর মারবো তখন দেখাবো। এটা আমার 4টে রো বোনা হয়ে গেছে। এবার আমি এটা ঘর মারবো, ঘর সেম প্রসেসিং মারবো, যেমনভাবে এগুলো মেরেছি সেইভাবেই দুটোকে একসাথে নিয়ে একটা করে দিয়ে ওইভাবেই ঘর মেরে দেবো। এটা এইভাবে কমপ্লিট করে হয়ে গেল। আমি এটা এত বড়ই করলাম, আপনারা এটা আরও ইচ্ছে মতো বড় করতে পারবেন, যত বড় ইচ্ছে তত বড় করতে পারবেন। এইভাবে 4টে 4টে করে বাড়িয়ে গেলেই হয়ে যাবে। এইভাবে 4টে ঘর মারা হয়ে গেল। এবার এটাকে এই সুতোটাকে এইদিকে কেটে দেব। এটা কোথাও সেলাই করারও দরকার নেই, কোনো কোথাও জয়েন্টও হবে না, সেলাই কোনো কোথাও করতে হবে না, একবারেই পুরোটা এটা এইভাবে কমপ্লিট হয়ে যাবে। আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।